পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত পাক সম্পর্ক আরো তলানিতে ঠেকেছে। যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। দেশের বিভিন্ন জায়গায় মক ড্রিল করার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। আগামী 7ই মে অর্থাৎ বুধবার মহড়া চালাতে বলা হয়েছে রাজ্যগুলিকে। রাজস্থান, গুজরাট, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকায় এই মহড়া চালানো হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, সব মিলিয়ে দেশের 244টি জেলায় এই মহড়া চলবে গ্রামীণ এলাকাতেও। বাংলার মোট 23টি জেলার 31 মকড্রিল হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই এই ইস্যুতে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, মকড্রিলে মূলত আপাতকালীন পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে তাই শেখানো হবে সাধারণ মানুষকে। কি এই ব্ল্যাকআউট? শহরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। বিমান হামলার সময় লক্ষ্যচ্যুত করতে কৌশল। জনসাধারণের ক্ষয়ক্ষতি রুখতে ব্যবহৃত এই ব্ল্যাকআউট কৌশল। এই মহড়ার সময় নাগরিকদের শেখানো হবে কিভাবে সাইরেনের শব্দ শুনে প্রতিক্রিয়া জানাতে হবে। নির্দেশ দেওয়া হয়েছে, বাড়িতে রাখতে হবে ফার্স্ট এড বক্স, টর্চ, মোমবাতি, শুকনো খাবার, এমনকি হাতে রাখতে হবে নগদ অর্থ। কারণ ইন্টারনেট না থাকলে ডিজিটাল পেমেন্ট কাজ নাও করতে পারে। মহড়ায় অংশ নেবেন কারা? জেলা প্রশাসনের কর্তারা, হোমগার্ড, সিভিল ডিফেন্স সদস্য, এনসিসি ক্যাডেট এবং স্কুল কলেজের ছাত্রছাত্রী। শুধু আলো নিভানো নয়, কিভাবে উদ্ধার কাজ চালাতে হবে, ব্ল্যাকআউটের সময় ছাত্রদের ভূমিকা কি হতে পারে তাও শেখানো হবে। 54 বছরের পর এই প্রথমবার এই ধরনের একটি বড় মহড়া হতে চলেছে, যেখানে ক্র্যাশ ব্ল্যাকআউট ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। ব্ল্যাকআউট মূলত শত্রু বিমান চালকদের বিভ্রান্ত করার কৌশল। এমনভাবে আলো নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে যাতে 5000 ফুট উচ্চতা থেকে কোনো আলো দৃশ্যমান না হয়। ব্ল্যাকআউটের নিয়ম: ব্ল্যাকআউটের সময় আলো ব্যবহার করা যাবে না, তবে তা নিয়ন্ত্রিত, যাতে বাইরে থেকে কিছু না দেখা যায়। স্ট্রিট লাইট, গাড়ির হেডলাইট, এমনকি ঘরের আলো নিয়ন্ত্রণ রাখতে বলা হয়েছে। বাজার এলাকায় বিজ্ঞাপন বাতি একেবারেই নিষিদ্ধ। আপাত দৃষ্টিতেই এটি শুধু একটি মহড়া হলেও এর গুরুত্ব বিপুল। যুদ্ধ বা সন্ত্রাসের সময় সাধারণ মানুষের সচেতনতা কতটা জরুরি তা আরও একবার মনে করিয়ে দিল কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।